কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি পৌর এলাকার বেশ কয়েকটি দুর্গাপূজাকে আর্থিক সাহায্য করা হলো। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের যে সমস্ত দুর্গাপূজাগুলি রাজ্য সরকারের প্রদত্ত 85,000 টাকা পায় না, সেরকমই 25টি দুর্গাপূজা উদ্যোক্তাদের হাতে 10,000 টাকার চেক অর্থাৎ আর্থিক সাহায্য করা হলো কান্দি পৌরসভার উদ্যোগে। এদিন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার এবং কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক ও কান্দি পৌরসভার অন্যান্য পৌর সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে কান্দি পৌরসভার মৌরাক্ষী গেস্ট হাউসের কনফারেন্স হলে এই আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। পাশাপাশি এই শহরের ছাতিনাকান্দি মঠতলা এলাকার একটি শিশু ছোট দুর্গা প্রতিমা বানিয়েছে, তাকেও পৌরসভার পক্ষ থেকে বিধায়ক অপূর্ব সরকার এবং কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটকের হাত দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করল কান্দি পৌরসভা কর্তৃপক্ষ। বিভিন্ন দুর্গা পূজা কমিটিকে চেক প্রদান করা হলো, কী বলবো? দেখুন, এটা কান্দি পৌরসভা অনেক দিন ধরেই করে। প্রতি বছরই যেসব পূজা কমিটি সরকারি অনুদান বা সরকারি সহায়তা পায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই সব পূজা কমিটির হাতে 10,000 টাকা করে আর্থিক সহায়তা, সাথে আমাদের ফার্স্ট এড বক্স, বিভিন্ন ওষুধ দিয়ে সেগুলো দেওয়া হয়। তাই আজকেও 25টি পুজো কমিটিকে 10,000 টাকা করে কান্দি পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইও সাহেব, কাউন্সিলার্স, আধিকারিকরা সেটা তুলে দিল। আমিও এই অনুষ্ঠানে হাজির ছিলাম। আমরা চাই প্রত্যেকটি পুজো শান্তির সাথে, সৌহার্দ্যের সাথে, সম্প্রীতির সাথে এক উৎসবের চেহারা নেক। সৌহার্দ্যের উৎসব, শান্তির উৎসব, সংহতির উৎসব। আমরা কান্দি পৌরসভার মানুষ, কান্দি ব্লকের মানুষ, আমরা অংশগ্রহণ করি। তাই এই অনুষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছিলাম। বিভিন্ন পুজো কমিটি তো সরকারের অনুদান পায় না, তাদের নিয়ে কিছু অনেকগুলো কারণ আছে অনুদান না পাওয়ার ক্ষেত্রে। যে বহু পুজো আছে, যারা প্রথম পুজো করছে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, আবার অনেক পুজো কমিটি আছে যাদের কোনো পারমিশনই নাই, অনুমতিই নাই। তাই সেই অনুমতিগুলোও ধীরে ধীরে হয়ে যাচ্ছে। কিছু বাড়ির পুজো আছে যেখানে সহযোগিতা করা হয়। যেসব বর্ধিষ্ণু ফ্যামিলি, হয়তো অনেকে এখানে থাকেন না, বাইরে থাকেন, কিন্তু পুজোটা পারিবারিক হলেও বাড়ির পাড়ার ছেলেরাই, হয়তো পাড়ার মেয়েরাই হয়তো পুজোটা করে। এরকম কিছু পুজো কমিটি আছে। অনেক ফ্যামিলি আছে যাদের দীর্ঘদিনের পুজো, কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে তাদের স্টারভেশনের মতন অবস্থা। কিন্তু পুজোটা টিকিয়ে রাখার জন্য পৌরসভা এই উদ্যোগ নিয়ে সবাইকেই দেয়। আগামী বছর যাদের পারমিশন থাকবে, নিশ্চিতভাবে তাদের সবাই যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা পায়, সরকারের সহায়তা পায়, আমরা সেটা নিশ্চিত করব, চেষ্টা করব। পরিবারই এক সদস্য, খুদে বাচ্চা, এই যে দুটো, সায়ন চট্টোপাধ্যায় এটা মূল কারিগর। একটা ছোট্ট দুর্গা বানিয়েছে তার নিজের বাড়িতে। আমরা কালকে ওই পাড়ায় গেছিলাম পুজো উদ্বোধনে। শোনা মাত্রই তার বাড়ি আমরা গেছিলাম। তা বাচ্চাটা এত সুন্দর একটা দুর্গা বানিয়েছে যে আগামী দিনে বড় শিল্পী, যদি সবার সহযোগিতা, আশীর্বাদ, স্নেহ থাকে, আমাদের একটা বড় শিল্পী হবে। তাই কালকে চেয়ারম্যান, কাউন্সিলররা উপস্থিত ছিল। ওখানেই কান্দি পৌরসভা সিদ্ধান্ত নেয় আজকেই ছোট বাচ্চাটাকে উৎসাহ দেওয়ার জন্যে আজকে ছোট্ট উপহার তার হাতে তুলে দেওয়া হবে, যে উপহারের মধ্য দিয়ে তার কাজের স্বীকৃতিকে আমরা আরও যাতে বেশি হয় এবং আগামী দিন ওর যেন নিশ্চিত করে ভালো কাজ করতে পারে, বা একজন শিল্পী প্রতিমা তৈরি করে, ভালো প্রতিমা যাতে তৈরি করতে পারে, তার শৈল্পিক সত্তার যাতে বহিঃপ্রকাশ হয়। তাই কান্দি পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, ইও সাহেব সবাই থেকেই তাকে সংবর্ধিত করবে।